শীতের সকালে সোনাঝরা রোদে ঝিকমিক করছে সরিষা ফুল। অপরূপ সৌন্দর্যে নতুন রূপে প্রাণ ফিরে পেয়েছে সাতক্ষীরার গ্রামীণ প্রকৃতি। সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। গত বছর সাতক্ষীরা জেলায় 19,025 হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল 19,050 হেক্টর। তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সহ নানা কারণে চলতি মৌসুমে চাষ হয়েছে 17,531 হেক্টর জমিতে। 7টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাষ করেছে সদর, তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলার চাষিরা। 3 মাসের ফসলটা বড় লাভজনক ফসল। এই সরিষা ওঠার পরেই আমরা ইরি ধান রই। খরচের শেষেও যদি সরিষা ভালোভাবে আমাদের বাসায় যায় তাহলে আমরা প্রত্যেক বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা লাভবান হব। সরিষার সাথে মধু, খোল, তেল মানে সব কিছু পাওয়া যাচ্ছে। একটা ফসল থেকে মানে বেকারত্ব ঘুচে যাচ্ছে। সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌচাষিরা। এজন্য মাঠের পাশে বসানো হয়েছে 5,000 মৌবক্স। প্রতিটি চাক থেকে মৌসুমে 5 থেকে 7 বার মধু সংগ্রহ করা যায়। বর্তমানে প্রতি মন সরিষা ফুলের মধু 15 থেকে 17,000 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সরকারি সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। এছাড়া এবার ভেজাল মধু শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে মধু পরীক্ষা করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সাতক্ষীরা হলো বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের মধু হয়। সাতক্ষীরাতে বৃহত্তর বরুই ফুলের মধু হয়, সরিষা ফুলের মধু হয়। যুবকেরা এখন মৌ চাষে সম্পৃক্ত, তারা মৌ চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে, তারা বেকার সমস্যা দূর করতে পারছে। 20 থেকে 25 কেজি করে পুরো সিজনে মধু পাবো। এটা আমরা 4 থেকে 5 বার পর্যন্ত মধু হারভেস্ট করতে পারবো। যদি আবহাওয়া ভালো থাকে আমরা 7 থেকে 8 লাখ টাকার মধু পাবো। মোটামুটি খরচ বাদ দিয়ে আমরা 3 থেকে 4 লাখ টাকা এখান থেকে লাভ করতে পারবো। মোবাইল ল্যাবের মাধ্যমে এর আগেও মধু পরীক্ষা করেছি। মধু পরীক্ষা করে আমরা ভেজাল শনাক্ত করেছি এবং মধু ব্যবসায়ীরা এটা জানে। এবং আমরা ব্যবসায়ীদের একটা মেসেজ দিতে চাই মোবাইল ল্যাবের মাধ্যমে যে কেউ যদি মধুতে ভেজাল করে, ইচ্ছাকৃতভাবে ভেজাল করে, আমরা তাদেরকে ভেজাল শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরিষা ক্ষেতের পাশে মৌ খামার স্থাপনের ফলে মৌমাছির মাধ্যমে ফুলের পরাগায়ন বৃদ্ধি পায়। ফলে সরিষার ফলন বাড়বে 10 থেকে 20%। মৌমাছি পালন করে অনেক বেকার যুবক তাদের কর্মসংস্থান করছে। এ পর্যন্ত 28 জন কৃষক 5,000 মৌবক্স বসিয়েছেন। আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা 75 মেট্রিক টন বা 75,000 কেজি সেটা অর্জিত হবে। ভ্রাম্যমাণ মধু খামারিরা সরিষা, বরই, লিচু ফুলের মধুর পাশাপাশি সুন্দরবনের পাশে মৌবক্স স্থাপনের মাধ্যমে সারা বছর মধু সংগ্রহ করেন। এই খাতে কর্মসংস্থান হয়েছে জেলার প্রায় 15,000 মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।